নমস্কার, জ্যোতির্ময় ইউনিভার্সিটি। আজ আলোচনা মহালয়া নিয়ে। মহালয়া কবে সেটা জানার পূর্বে মহালয়া নিয়ে আমার কিছু আপনারা জানেন যদিও, তাও আমি প্রোগ্রাম করতে এসেছি। আমি তো আমার যতটুকু ধারণা, আমি যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করব। মহালয়া উৎসবটি আমরা পাবো, বা মহালয়ার পর থেকেই পুজো আমাদের শুরু হয়ে যায়, নবরাত্রি শুরু হয়ে যায়। এই যে মহালয়া কেন হয়েছিল? অসুররা একটা সময় স্বর্গরাজ্য আক্রমণ করতে গেছিল এবং তাদের দাপটে কিছুতেই দেবতারা স্বর্গরাজ্য থাকতে পারছিল না। তখন প্রত্যেকটা দেবতা মিলে একটি যজ্ঞ করেন এবং সেই যজ্ঞে একটি নারী শক্তির উদ্ভব হয়। অসুরদের দমন করার জন্য একটি নারী শক্তির উদ্ভব হয় এবং এই নারী শক্তিকে প্রত্যেকটি দেবতা 10টি তার হাতে 10টি তার দেন, অস্ত্র দেন, যিনি অসুরকে দমন করবেন। এবং এই যে নারী শক্তির উদ্ভব হয়, এই নারী শক্তিটি মহালয়ার দিনই মহিষাসুর রূপী অসুরকে দমন করেছিলেন। এই নারী শক্তির এই নবরাত্রি, তারপরের থেকে যে নবরাত্রি হয়, এই নবরাত্রির যে 9টি নারী রূপ, এই 9টি রূপ না, প্রায় 10টি রূপ, কারণ মাঝখানে সন্ধি পুজো পড়ে, সেখানে মা চণ্ডীর হয়। তো 10টি রূপের আরাধনা কিন্তু এই নবরাত্রিতে করা হয়। এটি তো মহালয়ার দিন একটা গুরুত্বপূর্ণ, কিন্তু এই মহালয়ার দিনই শেষ হয় পিতৃপক্ষ। এই পিতৃপক্ষ যে শেষ হয়, এই পিতৃপক্ষের আমরা দেবতাদের উদ্দেশ্যে, আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা স্নান করি, গঙ্গা স্নান করি, তর্পণ করি এবং পিণ্ডদান যদি থাকে সে পিণ্ডদান করি। কিন্তু এইটারও কিন্তু একটা গুরুত্ব আছে। কি গুরুত্ব আছে? কর্ণকে আপনারা সবাই চেনেন, মহাভারতের কর্ণ যখন মৃত্যু হয়ে গেছিল, মৃত্যুর পর স্বর্গে গেছিল, স্বর্গে গিয়ে তাকে শুধু সোনা খেতে দেওয়া হয়েছিল। তো সোনা তো খেয়ে থাকা যায় না। তখন কর্ণ জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে শুধু সোনা কেন খেতে দেওয়া হচ্ছে? তা তিনি বলেছিলেন, তখন স্বর্গে শুনেছিলেন দেবতাদের কাছে যে তিনি বেঁচে থাকা অবস্থায় স্বর্ণ শুধু দান করেছেন, কিন্তু পিতৃপুরুষদের উদ্দেশ্যে কখনো তর্পণ করেননি এবং পিণ্ডদানও করেননি। তো কর্ণ বললেন, সে তো আমি জানি না, এগুলো করতে হয়, তাহলে আমাকে করার জন্য সময় দেওয়া হোক। তখন তাকে 15 দিনের জন্য আবার পৃথিবীতে পাঠানো হয়েছিল। পাঠানোর এই সময় তিনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন, পিণ্ডদান করেন এবং আবার স্বর্গে চলে যান। তো এই যে পিতৃপক্ষ, এই পিতৃপক্ষে আমরা আমাদের যাদের পিতৃপক্ষে যাদের রবি-চন্দ্র কানেকশন, রবি রাহু কানেকশন আছে, রবি কেতু কানেকশন আছে, পিতৃদোষ যাকে বলা হয়, চন্দ্র কেতু কানেকশন আছে, চন্দ্র রাহু কানেকশন আছে, তাদের কিন্তু পিতৃদোষ আছে। প্রত্যেকের ক্ষেত্রে নেই। পিতৃদোষ নিয়ে আমি ঠিক এর 1-2 এপিসোড আগেই কিন্তু আমি কিছুদিন আগেই পিতৃদোষ নিয়ে আমি প্রোগ্রাম করেছি। পিতৃদোষ এখন বলছি। পিতৃদোষ কি যদি কেউ কোশ্চেন করেন আমাকে, সেটা কিন্তু আমার কিছুদিন আগের ভিডিওতে গিয়ে দেখে নিতে হবে। আমি কিন্তু রেগুলার ওয়াইজে এগুলো করছি। এই পিতৃদোষ নিয়ে যারা জন্মেছেন, যাদের পিতৃদোষের ফলে প্রবলেম হচ্ছে এবং খারাপ অবস্থার সম্মুখীন হচ্ছেন, তাদের কিন্তু এই সময় এটা ঠিক করার সময়। এই সময় মহালয়ার দিন, যেহেতু অমাবস্যা, এইসব বিভিন্ন কর্ম আমরা করে থাকি, তান্ত্রিক ক্রিয়া করে থাকি, সেই দিন কিন্তু এই কাজগুলো করা হয়। যারা চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। কথার মাঝে আমি এটা বলে দিলাম, আবার বলবো লাস্টের দিকে। তো এটা কিন্তু প্রত্যেকেই পারেন। অনেকে শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যে নয়, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা মারা গেছেন, যাদের ডেথ হয়ে গেছে, প্রত্যেকেরই আত্মার শান্তির কামনার জন্য কিন্তু আপনি নিজেও তর্পণ করতে পারেন। আপনার বন্ধু, আত্মীয় স্বজন, পিতৃপুরুষ প্রত্যেকের উদ্দেশ্যে সকালবেলা, মহালয়ার দিন সকালবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে
গঙ্গা যাদের নেই, বাড়ির সামনে পুকুর আছে বা বাড়িতেও অনেকে করে থাকেন ঠাকুরমশাই ডেকে যেভাবে তর্পণ ক্রিয়া হয়, আপনার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের উদ্দেশ্যে, তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে আপনি পিণ্ডদান এবং তর্পণ ক্রিয়া করতে পারেন। এই দিন সূর্যগ্রহণ পড়েছে। এইবারে যেহেতু সূর্যগ্রহণ এই দেশে, ভারতবর্ষে, আমরা তো ভারতবর্ষে থাকি, ভারতবর্ষে অদৃশ্য, সেই জন্য ভারতবর্ষে যারা প্রতিবেশী আছেন তাদের কিন্তু কোনো সূর্যগ্রহণের কোনো এই যেগুলো করতে হয়, যেগুলো মানতে হয়, সেগুলো মানার নেই। কিন্তু ভারতবর্ষের বাইরে যারা থাকেন, যাদের সূর্যগ্রহণ আপনাদের গ্রহণটা আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্য, তাদের কিন্তু মানার আছে। গ্রহণ নিয়ে আমি এর আগেও প্রোগ্রাম করেছি। গ্রহণে যেগুলো মানার সেগুলো অবশ্যই তাকে মানতে হবে। যে গর্ভবতী মহিলাদের মানার বা আপনাদের যেগুলো মানার আছে সেগুলো আপনাকে মানতে হবে। এই দিন গ্রহণ পড়েছে এবং এই যে নবরাত্রি শুরু হচ্ছে, নবরাত্রিতে এইবারে দেবীর গজে আগমন। গজে আগমন মানে শস্য শ্যামলা এবং দোলায় হচ্ছে তার যাওয়া। যখন দোলায় যাচ্ছে তখন চারিদিক লণ্ডভণ্ড ছিন্ন বিচ্ছিন্ন হবে। এগুলো তো প্রত্যেকবারই দেবী কিছুতে আসেন, কিছুতে যান, কিছু প্রক্রিয়া হয়, সেটা আপনারা প্রত্যেকবারই দেখতে পারেন যে কি হচ্ছে কি না হচ্ছে। যা যা হয় প্রত্যেকবারই সেটা এসে যায়। যেরকম বলছে যে আগমনটা ভালো, গমনটা এবার মোটেই ভালো না। চলে যাচ্ছে যখন ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে যাচ্ছে, তাও দেবী আসছেন। পুজোর গন্ধ, পুজো নিয়ে প্রোগ্রাম করছি মানেই আমার এখন থেকেই পুজো একটা ফিল, এটা আপনাদেরও হয় যেমন আমাদেরও হয়। পুজো মানেই একটা আনন্দ অনুভূতি। পুজো মানেই আমাদের দেবী দুর্গার তার 9টি রূপের পুজো, তাকে আহ্বান করা, তাকে পুজো করা, তাকে সম্মান দেওয়া। পুজো মানেই ঠাকুর দেখতে যাওয়া, খাওয়া দাওয়া, সমস্ত কিছু। পুজো মানেই হলো এই সারা বছরে দুর্গাপুজোটা বাঙালির হিন্দুদের একটা বিশাল বড় উৎসব। সেই উৎসবে দিন আমরা চাইব, আমি চাইব এবং আপনারা প্রত্যেকেই চাইবেন, প্রত্যেকেই যেন পুজোটাকে আমরা খুব ভালোভাবে আনন্দ মুখর করে তুলতে পারি, খুব ভালো থাকতে পারি এবং সপরিবার নিজে এবং আপনাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেন একটা আনন্দ করতে পারি এবং পরবর্তীকালেও যেন পুজোর পরেও যেন সবাই ভালো থাকতে পারি, সেই কামনা দুর্গা ঠাকুরের কাছে আমার অবশ্যই আপনাদের জন্য থাকবে। দুর্গাপুজো নিয়ে পুজোর সময় নবরাত্রিতে কি কি মানে করতে হবে সেই সমস্ত আপনারা সমস্ত প্রোগ্রামগুলো শর্টসে পেয়ে যাবেন। কি করতে হবে, কি মেনটেন করতে হবে, কি নবরাত্রিতে পালন করতে হবে, কি করতে হবে, সমস্ত শর্টসে আপনারা পেয়ে যাবেন। সেগুলোর দিকে আপনাদেরকে অবশ্যই চোখ রাখতে হবে। এছাড়া যারা দেখাতে চাইছেন, নবরাত্রিতে কাজ করাতে চাইছেন বা মহালয়ায় কাজ করাতে চাইছেন, প্রত্যেকে আমার সঙ্গে নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কনসালটেশনও করে নিতে পারেন। আর দুর্গা পুজো প্রত্যেকটা ব্যক্তির ভালো, আনন্দমুখর, সুন্দর, সমৃদ্ধিমূলক এবং শান্তিমূলক হয়ে উঠুক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।